আজ আমরা আবারও আলোচনা করতে যাচ্ছি এনিমি জগতের অন্যতম জনপ্রিয় এনিমি সিরিজ ডেমন স্লেয়ার এর প্রথম সিরিজের 7ম এপিসোড। এর আগের সবগুলো এপিসোড আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এই এপিসোডটি শুধুমাত্র একটি সাধারণ লড়াইয়ের গল্প নয়, বরং এটি পুরো সিরিজের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটি পর্ব। কারণ আমাদের মূল চরিত্র তানজিরো প্রথমবারের মতো মুখোমুখি হয় তার জীবনের সবচেয়ে বড় শত্রু ডেমনদের রাজা কিবুৎসুজি মুজানের সাথে। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় আজকের বিস্তারিত এক্সপ্লেন। এপিসোড 7 এই শুরুতে আমরা দেখতে পাই তানজিরো সেই দানবের মুখোমুখি হয়েছিল। এই ডেমনটি সাধারণ ডেমনের চেয়ে আলাদা, কারণ সে 3টি ভাগে বিভক্ত হয়ে আক্রমণ করতে পারে এবং মাটির নিচে বা দেওয়ালে কাল্পনিক এক জলাভূমি তৈরি করে যাতায়াত করতে পারে। তানজিরো যখন লড়াই শুরু করে সে বুঝতে পারে ডাঙায় থেকে এই 3টি ডেমনের সাথে একবারে পেরে ওঠা কঠিন, বিশেষ করে যখন তাকে কাজুমি এবং উদ্ধার করা মেয়েটিকে রক্ষা করতে হয়। ঠিক এই মুহূর্তেই নিজুকো তার বাক্স থেকে বেরিয়ে আসে। নিজুকো এন্ট্রি ছিল দেখার মতো। সে তার শক্তিশালী কিক দিয়ে একটি ডেমনকে দূরে ছিটকে দেয়। তানজিরো তখন বুঝতে পারে নিজুকো এখন শুধুমাত্র তার বোন নয়, সে লড়াইয়ের জন্য একজন শক্তিশালী সঙ্গী। তানজিরো সিদ্ধান্ত নেয় যে সে সরাসরি ডেমনের তৈরি জলাভূমির ভিতর প্রবেশ করবে। অনেকেই ভাববেন জলের নিচে তানজিরো হয়তো দুর্বল হয়ে যাবে, কিন্তু এখানে আমাদের মনে রাখতে হবে তানজিরো হচ্ছে ওয়াটার ব্রিডিং স্লেয়ার। সে যখন অন্ধকার জলাভূমিতে ঝাঁপ দেয় সেখানে অক্সিজেন কম থাকলেও সে তার ওয়াটার ব্রিডিং 6 ফর্ম ব্যবহার করে। পানির নিচে এই টেকনিক এক বিশাল ঘূর্ণিঝড় তৈরি করে, যা বাকি 2টি ডেমনকে ছিন্ন ভিন্ন করে দেয়। এই দৃশ্যটি অ্যানিমেশনের দিক থেকে ছিল এক কথায় অসাধারণ। বাকি 2টি ডেমনকে খতম করে তানজিরো উপরে উঠে এসে শেষ ডেমনটির মুখোমুখি হয়। সে সেটিকে দেওয়ালে চেপে ধরে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করে, কিবুৎসুজি মুজান সম্পর্কে তুমি কি জানো? এই নামটি শোনার সাথে সাথে সেই ডেমনের চোখে মুখে আমরা এক চরম আতঙ্ক দেখতে পাই। তার শরীর কাঁপতে শুরু করে। সে এতটাই ভয় পাচ্ছিল যে সে কথা বলার চেয়ে মরে যাওয়াকে শ্রেয় মনে করে। সে বারবার বলতে থাকে আমি বলতে পারবো না। এখান থেকেই আমরা প্রথম বুঝতে পারি মুজানের প্রভাব কতটা ভয়াবহ। সে তার অনুসারীদের মনে এক এমন ভীতি ঢুকিয়ে দিয়েছে যে তার নাম নেওয়া ডেমনদের কাছে পাপ ও মৃত্যুর সমান। তানজিরো শেষ পর্যন্ত তাকে মেরে ফেলে, কিন্তু তার মনে এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন থেকে যায়। মিশন শেষ করে তানজিরো এবং নিজুকো আবার তাদের যাত্রা শুরু করে। তাদের পরবর্তী গন্তব্য হলো টোকিও আসাকুসা। কাজুমিকে বিদায় জানানোর দৃশ্যটি ছিল বেশ আবেগপ্রবণ। তানজিরো তাকে সান্ত্বনা দেয় যে হারিয়ে যাওয়া মানুষগুলো আর ফিরবে না ঠিকই, কিন্তু বেঁচে থাকা মানুষদের এগিয়ে যেতে হবে। আসাকুসাতে পৌঁছানোর পর তানজিরো এবং নিজুকো রীতিমতো হতবাক হয়ে যায়, কারণ তারা গ্রাম থেকে আসা মানুষ, আর টোকিওর ইলেকট্রনিক আলো এবং মানুষের ভিড় তাদের কাছে ছিল একদম নতুন এক পৃথিবী। নিজুকো তো ভিড় দেখে ক্লান্ত হয়ে পড়ে। তানজিরো তাকে নিয়ে একটি শান্ত জায়গায় গিয়ে লুডুস খাওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক যখন তানজিরো শান্তিতে একটু খাবার মুখে দিতে যাবে, তখনই তার নাকে এক অদ্ভুত ঘ্রাণ আসে। এই সেই ঘ্রাণ যা সে তার বাড়িতে সেই অভিশপ্ত রাতে পেয়েছে, যে ঘ্রাণ তার মা এবং ভাই বোনের হত্যার কথা মনে করিয়ে দেয়। তানজিরোর হাত থেকে লুডুসের বাটি পড়ে ভেঙে যায়। সে নিজুকোকে রেখেই পাগলের মতো ভিড়ের ভিতর ছুটে যায়। তার ঘ্রাণ শক্তি তাকে এমন একজনের সামনে দাঁড় করিয়ে দেয় যাকে দেখে বোঝার কোনো উপায় নেই সে যে একজন ডেমন, কারণ তাকে দেখতে একজন অত্যন্ত অভিজাত এবং হ্যান্ডসাম মানুষ, যে কিনা মানুষের ভিড়ে মিশে আছে। তানজিরো তার কাঁধে হাত দেয় এবং যখন সে লোকটির পিছনে দেখে তানজিরোর পায়ের তলার মাটি সরে যায়। মুজানের মানুষের রূপ। সবচেয়ে বড় শকটি আসে যে দেখা যায় কিবুৎসুজি মুজান একা নয়, তার কোলে একটি ছোট শিশু এবং পাশে একজন সুন্দরী নারী, যে তাকে স্বামী বলে সম্বোধন করছে। অর্থাৎ মুজান মানুষের সমাজে ছদ্মবেশে সংসার করছে। তানজিরো তলোয়ার বের করতে গিয়েও থেমে যায়। সে বুঝতে পারে না যে কি করবে। একজন ডেমনের রাজা যদি মানুষের পরিবারের মাঝে থাকে, তবে সেখানে আক্রমণ করলে সাধারণ মানুষের ক্ষতি হবে। মুজান খুব শান্তভাবে তানজিরোর দিকে তাকায়। তার চোখে কোনো ভয় নেই, বরং আছে এক গভীর অবজ্ঞা। মুজান বুঝতে পারে তানজিরো একজন ডেমন স্লেয়ার, কারণ তার কানে সেই বিশেষ হানাফুদা ইয়াররিং 2 জোড়া রয়েছে। কিন্তু মুজান সরাসরি ঝামেলায় না গিয়ে অত্যন্ত চতুরতার সাথে একটি কাজ করে। সে তার পাশ দিয়ে হেঁটে যাওয়া এক পথচারীর ঘাড়ে নিঃশব্দে নখ দিয়ে আঁচড় মারে এবং নিজের রক্ত ঢুকিয়ে দেয়।
নিমিষের মধ্যে সেই সাধারণ মানুষটি একটি হিংস্র ডেমনে পরিণত হয় এবং তার পাশের মানুষকে আক্রমণ করে বসে। পুরো এলাকায় বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। তানজিরো বাধ্য হয় সেই নবজাতক ডেমনটিকে সামলাতে যাতে সে কাউকে মেরে না ফেলে। আর এই সুযোগে মুজান তার পরিবার নিয়ে সেখান থেকে শান্তভাবে হেঁটে চলে যায়। বিদায় নেওয়ার সময় মুজানের সেই ঠান্ডা দৃশ্য এবং তানজিরোর অসহায় চিৎকার পুরো এপিসোডকে একটি অন্যতম উচ্চতায় নিয়ে গিয়েছে।